ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন যেটা মির্জা আব্বাস 50 লাখ টাকা 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। বিএনপি নেতা মির্জা আব্বাস ও ফয়সাল করিমকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সম্প্রতি এক লাইভ টকশোতে কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক জানান, ফয়সাল করিম ভারতের ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে মির্জা আব্বাস তাকে 50 লক্ষ টাকা দিয়েছেন। এর মধ্যে 10 লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে নগদ হ্যান্ড ক্যাশ প্রদান করা হয়েছে বলেও দাবি করা হয়। হাসিনুর রহমান আরো ইঙ্গিত দেন যে এটি কেবল শুরু। ফয়সাল করিমের কাছ থেকে আরো অনেক বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে, যা সামনের দিনগুলোতে দেশের গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মহলে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে। টকশোর সঞ্চালক জ্যাকব মিল্টন প্রশ্ন তোলেন মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থতা নিয়ে। বর্তমানে মির্জা আব্বাস দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন। আলোচনায় দাবি করা হয় ফয়সাল করিম গ্রেপ্তার হওয়ার পরপরই মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন। আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা ইঙ্গিত দেন যে আইনি জটিলতা বা বড় কোনো ধরনের তথ্য ফাঁসের ভয়েই কি মির্জা আব্বাসের আকস্মিক এই অসুস্থতা কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। হাসিনুর রহমান আরও দাবি করেন যে এই ঘটনার ফলে কেবল রাজনৈতিক ব্যক্তিরাই নয়, বরং গোয়েন্দা বাহিনীর ভেতরেও এর প্রভাব পড়তে পারে। তার মতে ফয়সাল করিমের দেওয়া তথ্যে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।